আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনের কিছু সিম্পল ডিজাইন শর্ট সময়ে স্বল্প সময়ে কিভাবে করব আমি সেটি দেখব। সর্বপ্রথম আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নেব। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই তিনটি ডিজাইন আপনাদের চোখের সামনে রেখেছি। এক দুই তিনটি ডিজাইন রেখেছি। এখানে দেখা যাচ্ছে আর্ট ব্রাশের উপরে ডিজাইন করেছে মেক টুডে গ্রেট। জাস্ট আমি কন্টেন্টটাকে জাস্ট লিখেছি। জাস্ট আমরা এখান থেকে একটি ফন্ট বাছাই করব। যে কোনো ধরনের ফন্ট আপনারা বাছাই করতে পারেন। জাস্ট এই ফন্টটিকে আমি অ্যাপ্লাই করব। আপনারা এরকম ফন্ট ডাউনলোড করতে চাইলে অবশ্যই আপনারা গিয়ে লিখবেন freefont.com। freefont.com এ দেখবেন thefont.com, তারপরে থাকবেন 1001 free.com। এরকম অনেকগুলো ফ্রি font.com থাকবে, সেগুলো থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো সর্বপ্রথম আমাকে এই তিনটি আর্ট ব্রাশ দিয়ে জাস্ট আপনাকে তিনটি আর্ট ব্রাশ দিয়ে তিনটি শেপ তৈরি করে নিতে হবে। সর্বপ্রথম আমরা রেক্টেঙ্গেল থেকে একটি জাস্ট শেপ নিয়ে নিব। শেপ নিয়ে নেওয়ার পর আমরা উইন্ডোতে যাব। উইন্ডো থেকে ব্রাশ প্যানেলে যাব। আমরা নিচের দিকে ক্লিক করব। জাস্ট ব্রাশ লাইব্রেরি থেকে জাস্ট আর্টিস্টিক ব্রাশ থেকে আর্টিস্টিক। এখানে অনেকগুলো শেপ আছে, আপনারা এখান থেকে চাইলে নিয়ে নেবেন। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাজটি করতে হবে। জাস্ট আমাকে এখানে ডাবল ক্লিক করলাম। দেখেন ব্রাশ কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। যাই হোক, এটা আমরা এই স্ট্রোক থেকে কালারটিকে আলাদা করতে পারবো। এখান থেকে আমরা কালার আলাদা করবো। জাস্ট আমাদের একটি আর্ট ব্রাশের হয়ে গিয়েছে। জাস্ট আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। আমরা তিনটে শেপ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা চাইলে এখান থেকে এভাবে তিনটা শেপ নিয়ে নেব। তিনটা শেপের আলাদা কালার দিয়ে দেব। আমরা এই কালার জাস্ট কপি করব। কপি করার জন্য কিবোর্ড থেকে আই প্রেস করার পর ক্লিক করব। যে কালারের উপর ক্লিক করব সেই কালারটি কপি হয়ে যাবে। জাস্ট এখান থেকেও কপি করে নিলাম। আমরা এই ফন্ট তিনটাকে এখন সাজাবো। জাস্ট আপনারা এই শেপগুলো গুগল থেকে নিতে পারেন। গুগলে গিয়ে লিখবেন freepik.com লেখার পর এরকম একটি আসবে, এইরকম একটি উইন্ডো আসবে। জাস্ট এখান থেকে যে লাইসেন্স, এখান থেকে জাস্ট ফ্রি করে নেবেন। ফ্রি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা লিখবেন আর্টস ব্রাশ ব্রাশ শেপ লিখে এন্টার করবেন। দেখবেন অনেকগুলো ফ্রি আর্ট ব্রাশ পাবেন। এগুলোকে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এআই ফাইল পাবেন। এআই ফাইলটাতে জাস্ট ক্লিক করবেন। আমি একটু জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টাই করি। জাস্ট ডাউনলোড হয়ে গিয়েছে। এটাকে জাস্ট আনজিপ করব। আনজিপ করার পর দেখেন এখানে ফাইলটা দেওয়া আছে, এপিএস ফাইল দেওয়া আছে। জাস্ট এটা চলে আসছে। জাস্ট এটাকে আমি আনগ্রুপ করব। জাস্ট এই শেপগুলোকে আমি নেব। যে এখানে একটা শেপ আছে, দেখেন এখানে কিন্তু অনেক কয়েকটি শেপ তৈরি করা আছে। জাস্ট আমি সাদা অংশটাকে ডিলিট করে দেব, লেখাটাকে ডিলিট করে দেব। জাস্ট এটাকে ডিলিট করে দেব। জাস্ট এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। জাস্ট এখানে পেস্ট করব। এখানে কিন্তু আমরা শেপটা পেয়ে গিয়েছি। হ্যাঁ, দেখেন সবাই শেপটা এখানে কিন্তু শেপটি বাঁকা আছে। আমি একটু এরকম বাঁকা করে দিব। হ্যাঁ, চাইলে এটাকে একটু বাঁকা করে দিতে পারেন। এরকম করে আপনারা আপনাদের মনের মতো করে নেবেন। জাস্ট এটাকে আমি এখানে উপরে দিয়ে দিলাম। জাস্ট আমরা এই ফন্টের কালারটা একটু চেঞ্জ করে দেবো, ভিন্নতা নিয়ে আসবো।
একটু আমরা ফন্টটাকে বড় করব, জাস্ট কন্ট্রোল শিফট ও পেশ করব, তাহলে এক্সপান্ড হয়ে যাবে ফন্টটা। আমরা ফন্টটাকে এক্সপান্ড করে নিলাম, ফন্টটাকে একটু বড় করে দিব। আমরা একটা শেপ পেয়ে গিয়েছি, দেখেন একটা শেপ কিন্তু পেয়ে গিয়েছি। আমরা জাস্ট এই শেপটাকে আরেকটি দেব, আরেকটি শেপ দেব। ওকে, এটাকে আমরা এখান থেকে উঠাই নেব, এটাকে আমরা এখানে বসাই দেব। আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট করে নেব। হ্যাঁ, জাস্ট এটাকেও কালার আমরা চেঞ্জ করে দেব। আমরা জাস্ট তার আগে কাজ করব, এই শেপ আছে, আমরা এই শেপটাকে অন্য কালারে কনভার্ট করব। জাস্ট রেড কালার থাকবে, রেড কালার থেকে আমরা এখানে দেখি জাস্ট হোয়াইট কালারটাই রাখবো। হোয়াইট কালার, কন্ট্রোল শিফট ও পেশ করলাম, আউটলাইন জাস্ট স্ট্রোক ভেঙে নিলাম, একটু বড় করে নিলাম, এটাকে এদিকে একটু বড় করে নিলাম। জাস্ট এখানে এটাকে ডিলিট করে দিলাম, এটাকে এখানে ডিলিট করে দিলাম, এখানে এটাকে ডিলিট করে দিলাম। জাস্ট এখানে আমরা কন্ট্রোল শিফট জাস্ট এটাকে আমরা একটু কালার চেঞ্জ করব। কালো চলবে না, জাস্ট দেখি কোন কালারটা এখানে ফুটে উঠবে সেটি আমরা দেব। এখানে ফুটে উঠতেছে না, তো আমরা এখানে এটাকে ড্র্যাগ করে এখানে ছাড়বো। কন্ট্রোল 3, এটিকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট, কন্ট্রোল অল্টার 3। জাস্ট এটাকে আমরা কালারটাকে একটু কারেকশন করব, কালার কারেকশন। জাস্ট এটার আমরা কালারটা দেব রেড, রেড কালার আসতেছে না কেন, আমরা দেখি এটা কালার, এটা কালার জাস্ট এটি থাকবে আমাদের কালার প্যানেল থেকে। জাস্ট এটি থাকবে কালার প্যানেল থেকে। কন্ট্রোল শিফট ও জাস্ট একটু ফন্টটাকে বড় করে নেব। আপনারা দেখতেই পারছেন কিভাবে সহজে আমি ডিজাইনটা করে ফেললাম। জাস্ট গ্রুপ করতেছি, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ। আমি এটাকে একটু কাছাকাছি নিলাম, জাস্ট অ্যালাইনমেন্টস থেকে তিনটাকে সিলেক্ট করলাম, অ্যালাইনমেন্টস থেকে মিডিল অ্যালাইন, আচ্ছা আর্টবোর্ড দেওয়া আছে, তো এখানে আর্টবোর্ড দেওয়া আছে, এখান থেকে আমরা জাস্ট অ্যালাইন টু সিলেকশন করব, জাস্ট মিডিল করব, জাস্ট ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করব, জাস্ট এটাকে একটু ছোট করে নেব। জাস্ট আমরা এখানে বসাই দেবো। আমাদের কিন্তু দেখেন ব্ল্যাক টি শার্টের মধ্যে চমৎকার লাগছে ডিজাইনটা, একদম চমৎকার। আপনারাও এভাবে চমৎকার একটি ডিজাইন সহজেই করে ফেলতে পারেন। কন্ট্রোলটা 2 দিয়ে আনলক করব, জাস্ট এটাকে আমি কপি করব, জাস্ট এখান থেকে জাস্ট এদিকে একটু রেখে দিব। ডিজাইনটা করে ফেলছি, জাস্ট এটার আঙ্গিকে আমরা অন্যভাবে আমি একটু দেখিয়েছি, এইভাবে আপনারা চাইলে করতে পারবেন। আরো সহজ হয়, আপনারা এই ফন্টটাকে একটু আকপিস করে দিবেন। ফন্টটাকে কিভাবে আকপিস করে দিবেন, জাস্ট আনগ্রুপ করবেন, এখানে ফন্টটাকে আনগ্রুপ করবেন, জাস্ট এই যে ফন্টটাকে সিলেক্ট করে একটু আকপিস করে দিবেন, এরকম করে দিবেন। এই যে একটি ডিজাইনের মতো অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। কিন্তু আপনারা জাস্ট একটু আকপিস করে দিবেন। এই প্রত্যেকটা ফন্টের ক্ষেত্রে আপনারা একটু আকপিস করে দিবেন, তাহলে দেখা যাবে সুন্দর লাগবে। এটাকে একটু আনগ্রুপ করবেন, আনগ্রুপ করার পর এটাকে একটু নিচে দিবেন, এটা একটু উপরে থাকবে, একটু এটাও নিচে থাকবে, বাস। এই যে একটা কত সুন্দর ডিজাইন। জাস্ট এটা আপনাদের অভিরুচি, অর্থাৎ আপনাদের সৌন্দর্য কিভাবে করলে সৌন্দর্য হবে আপনারা সেভাবে করে নেবেন। জাস্ট এটাকে আমি ডিলিট করে দিলাম, আমাদের একটি ডিজাইন রেডি হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে রেখে দিলাম। জাস্ট এখান থেকে আমি শেপগুলো ডিলিট করে দিলাম, এটাকে আমি কন্ট্রোল 2 দ্বারা লক করে নিলাম। তো আমরা দ্বিতীয় শেপটাতে যা আসবো, দ্বিতীয় শেপটার মধ্যে দেখবেন
আমি লেখাটা লিখেই রেখেছি, এটাকে এদিকে কাছাকাছি নিলাম দেখার সুবিধার জন্য। জাস্ট এটাকে আমরা একটা ফন্ট দিয়ে নেব, সর্বপ্রথম একটা ফন্ট দিয়ে নেব, সুন্দর একটা ফন্ট দিয়ে নিব আমরা সর্বপ্রথম। আর যাই হোক কি ফন্ট দেওয়ার চেষ্টা করছি, এই ভালো লাগতেছে না ফন্টটা, এই জন্য আমরা ফন্টটাকে চেঞ্জ করে নেব। জাস্ট আমরা এই ফন্টটাকে দিয়ে কাজটি করব। সর্বপ্রথম আমরা এটিকে একটি দিব এবং রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট করে নেব। সর্বপ্রথম দেখেন 2 দেয়া আছে, আমরা জাস্ট এটাকে আনগ্রুপ করব, জাস্ট আনগ্রুপ করে এখানে 2টাকে দেব, এখানে ডিটাকে দেব, এখানে এই দিব টুডে। দেখেন টুডে একটু বড় করেছি, জাস্ট এটাকে কন্ট্রোল শিফট ও প্রেস করে এটাকে আউটলাইন করে নিচ্ছি। এখানে এখন স্ট্রোক দিয়ে দেব, দেখবেন এখানে একটা স্ট্রোক দিয়ে দেব আমি। এটাকে জাস্ট আমরা কালো কালার যদি দেই, দেখবেন আমরা কিন্তু কালার দিয়ে দিচ্ছি। জাস্ট স্ট্রোক থেকে আমি যদি আউটলাইনে দিয়ে দেই, যদি আমরা স্ট্রোকটাকে একটু বাড়াই দেই, আমরা জাস্ট এটাকে স্ট্রোক দিয়ে দেবো, জাস্ট ওকে। এটাকে আমরা গ্রুপ করে নিব, গ্রুপ করে এখানে এভাবে আমরা বসাই দিব। ইজটাকে আমরা মিডিলে দিব, মিডিলে ইজ দিব। তারপরে আমরা এটাকে এখানে দিব। জাস্ট ফন্টটা ভালো লাগছে না, জাস্ট আমরা এটাকে ফন্টগুলো সবগুলোকে সিলেক্ট করে এরিয়াল বোল্ড করে দেব। এরিয়াল ব্ল্যাক, বাস ওকে। আমরা জাস্ট একটু লাইনার নিতে পারি, অর্থাৎ স্ট্রোক নিতে পারি আমরা, আর একটি নেব। জাস্ট আমরা এটাকে ছোট করে দেব, এটাকে আমরা ছোট করে দেব, এটাকে একটু করে দেব, এটাকে আমরা আরো ছোট করে দেব। একই সিস্টেম কন্ট্রোল শিফট ও প্রেস করব, প্রেস করে আমরা জাস্ট এটাকেও আমরা স্ট্রোক কালার দিয়ে দেব। হাইড্রোপার দিয়ে জাস্ট আমরা ফিল কালার, এটাকে স্ট্রোকে কনভার্ট করব। জাস্ট আমরা স্ট্রোক কালার দিয়ে দেব। জাস্ট এখন আমরা দুইটা শেপ তৈরি করব, রেক্টেঙ্গেল থেকে এভাবে একটি শেপ তৈরি করব। জাস্ট ফিল কালার দিয়ে দেব, আমরা জাস্ট এটাকেও ফিল কালার দিয়ে দেব। জাস্ট এখানে আমরা একটি রেক্টেঙ্গেল নেব, একদম এই দিক থেকে এই দিক পর্যন্ত রেক্টেঙ্গেল নেব, কালার তো এটাই দিয়ে দেব। জাস্ট আমরা দুটি স্টার নিয়ে নেব, এখান থেকে ক্লিক করার পর স্টার টুলস অ্যাক্টিভ করব, এখানে দুটি স্টার নিয়ে নেব। বাস ওকে, আমরা এটাকে একটু ছোট করে নেব, দুটি স্টার নিয়ে নিলাম। তো সর্বপ্রথম আমরা এখন আমাদের ডিজাইনটাকে কমপ্লিট অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। চাইলে আমরা এই ফন্টগুলোকে আপনারা কালার করতে পারেন, এখন আমি কালার করব না, জাস্ট হুবহু কপি করে দেখিয়েছি। জাস্ট এখান থেকে আমরা রেক্টেঙ্গেল একটি টুলস নেব, রেক্টেঙ্গেল থেকে এভাবে ড্র্যাগ করব,
জাস্ট এটাকে আমরা স্ট্রোক কালার দিয়ে দেব, স্ট্রোক কালারটাকে একটু বাড়াই দেব। জাস্ট আমরা এখান থেকে একটি পাথ নিয়ে নেব, অর্থাৎ পয়েন্ট নিয়ে নেব। জাস্ট আমরা ডিরেক্ট সিলেকশন টুলস ক্লিক করব, এখানে ডিলিট প্রেস করব, এখানেও সাব ডিলিট প্রেস করব। জাস্ট এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। জাস্ট এক্সপান্ড করে নেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর জাস্ট এটাকে আমরা ঘুরাই নেব। জাস্ট আমরা ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। ডিজাইনটা অনেক সুন্দরভাবে ডিজাইনটি হয়ে গিয়েছে। জাস্ট কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর এটিকে অল্টার চেপে এদিকে নিয়ে আসবো। কন্ট্রোল অল্ট টু আনলক। আমি জাস্ট এটাকে পুরোটাই সিলেক্ট করলাম, জাস্ট এদিকে নিয়ে আসবো। আপনারা চাইলে দেখতে পাচ্ছেন ডিজাইনটা সুন্দর হয়েছে। আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি 3 নাম্বার ডিজাইনটিকে আপনাদের সামনে পেস্ট করব। 3 নাম্বার ডিজাইনটির জন্য আমি কিছু টাইপ করে রেখেছি, কন্টেন্ট টাইপ করে রেখেছি। জাস্ট আমরা এখান থেকে একটিটাকে ফন্ট ধরাবো, যেটা সুন্দর ফন্ট সেটিকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমার কাছে খুব বেশি ফন্ট নামানো নাই, তারপর দেখবো একটু। সবসময় সিম্পলের মধ্যে ভালো ফন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমি এটা কি দেখবো কেমন লাগে আসলে। এখান থেকে রেগুলার এটা জাস্ট একটু বড় করে নেব। এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দেব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট। তো এখানে যেহেতু দুটি গাইডলাইন নেওয়াই আছে, রুলার নেওয়াই আছে, তো আমরা একটু দেখব কি ডিজাইন করেছে এখানে। সর্বপ্রথম উপরের দিকে বসিয়েছে প্রথমটাকে, আমরা এটাকে প্রথমের দিকে বসাবো এবং এটাকে ছোট করে নেব, একদম আরো ছোট করে নেব উইথ। জাস্ট আসলে ফন্টটাকে আমার পছন্দ হয়নি, জাস্ট ফন্টটাকে আমরা এরিয়াল বোল্ড করে নেব। হ্যাঁ, এরিয়াল এটা বোল্ড আছে, অথবা ব্ল্যাক, এরিয়াল ব্ল্যাক করে নেব। জাস্ট ওকে, আমি এটিকে উপরের দিকে নিয়ে নিচ্ছি, আর একটু ছোট করব। তারপরে মোডটাকে একটু রাখবো, বেশি বড় না, বেশি আবার ছোট না। তারপরে মন্সটাকে একটু বড়ই থাকবে। তারপরে ডিটাকে একটু আমরা ছোট করে নেব, যেহেতু এখানে একটি শেপ বসাবো, আমরা এখানে একটি শেপ বসাবো। দি বেস্ট এখানে এটাকে আমরা ছোট করে নেব। আমরা কিন্তু একটি ডিজাইন মোটামুটি তৈরির দিকেই। তো আমরা যেহেতু এটা ছোটই থাকবে, এখানে জাস্ট আউট অফ সবগুলোকে আমরা জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল শিফট চেপে ও পেস্ট করব। এটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গিয়েছে। জাস্ট এটাকে আমরা কালার করব আইড্রোপার দিয়ে, জাস্ট কালার নিয়ে নিচ্ছি। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেইড, এখানে দুই দিকে একটা শেপ আছে দেওয়া। আপনারা শেপটিকে দেওয়ার জন্য সর্বপ্রথম একটি এখান থেকে লাইন সেগমেন্ট টুলস দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। লাইন সেগমেন্ট টুলস দিয়ে অ্যাক্টিভ করার পর এখান থেকে আপনারা যাবেন, জাস্ট আমরা এটাকে একটু স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোক দেওয়ার পর এখানে দেখবেন এটাই জাস্ট এখানে আমরা কালারটা একটু হোয়াইট কালার করে দেব। সরি, একটু বাইরে দেখার চেষ্টা করবো থেকে। আচ্ছা, জাস্ট এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো,
হোয়াইট কালার না করার কারণে আমরা বুঝতে পারিনি বিষয়টা। জাস্ট এটাকে শিফট চেপে কন্ট্রোল ডি প্রেস করবে, কন্ট্রোল ডি প্রেস করবে। জাস্ট এটাকে আমরা নিচের দিকে দেবো, এটাকে সিলেক্ট করব, ভার্টিক্যালি একটু অ্যালাইনমেন্ট করে দেব। জাস্ট এটাকে আমরা গ্রুপ করব, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। জাস্ট আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। জাস্ট এখান থেকে এই অর্থাৎ রোটেট অপশন আসলে এইভাবে ঘুরে নেবেন। জাস্ট এখান এটিকে না, জাস্ট শিফট চেপে এদিকে এটি দিয়ে দিবেন। তারপরে মাউসটাকে একটু বড় করে নেবেন, একটু বড় করে নেবেন। জাস্ট আমরা কালার কপি এটাই কালার দিয়ে দিব। জাস্ট এখানে একটি শেপ দেখেন, শেপ দেয়া আছে, শেপ আসছে। তাহলে সর্বপ্রথম আমরা রেক্ট্যাঙ্গেল একটি শেপ নিব, রেক্ট্যাঙ্গেল একটি শেপ নিলাম। আমি রেক্ট্যাঙ্গেল একটি শেপ নিলাম, একটু ছোট করে নেব, দুই দিকে বড় করে নেব। জাস্ট এটাকে একটু কপি করলাম, জাস্ট এটাকে একটা আমরা স্ট্রোক দিয়ে, স্ট্রোকটাকে যদি আমরা এই কালার দেই তাহলে ভালো হয়। আইড্রপার স্ট্রোক কালার, এখানে তো হোয়াইট কালার থাকবেই। জাস্ট আমরা এটাকে এই স্ট্রোকটাকে বাড়ায় দিব, বোঝার সুবিধা। আমরা স্ট্রোকটাকে ব্ল্যাক কালারও দিতে পারি, ব্ল্যাক কালার দিলে এখানে এভাবে আসবে কিনা জানি না, তবে আমরা কালারটা এটি থাকবে কালার। আমরা জাস্ট এখান থেকে আমরা এটিকে একটু ছোট করে নেব, ছোট করে নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে একটি অ্যাঙ্কর পয়েন্ট করে নেব। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, আমাদের অ্যারো চিহ্নগুলো আছে, অ্যারো চিহ্ন ডান বাম অ্যারো চিহ্ন দ্বারা এই বাম অ্যারো চিহ্ন প্রেস করব, তাহলে এরকমটি হয়ে যাবে। তো আমরা এটাকে একটু ছোট করে নেব। জাস্ট আমরা এটাকে এখানে বসিয়ে দেব। জাস্ট এটাকেও আমরা স্ট্রোক কালার দিয়ে দেব। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ, জাস্ট রোটেট করে নেবেন। জাস্ট এটাকে শিফট চেপে এদিকে দিয়ে দিবেন। জাস্ট এদিকে এটি জাস্ট ক্লিক করার পর অ্যারেঞ্জ থেকে ব্রিক টু ফন্ট আমরা তিনটাকে গ্রুপ করব। গ্রুপ করার পর উইন্ডো থেকে ইফেক্ট থেকে র্যাপে আসবো, র্যাপ থেকে এসিতে আসবো। জাস্ট এটাকে আমরা ছোট করে দিই। বেশি দিব না আমরা, জাস্ট ওকে। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, ওকে। জাস্ট আমরা এটাকে এর উপরে বসাই দিব। জাস্ট আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিব। জাস্ট আমরা ইফেক্ট থেকে আবার ইফেক্ট থেকে র্যাপে যাব, অ্যাসিডে ক্লিক করব, জাস্ট ওকে দিয়ে দেব। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেখবেন মোটামুটি একটা শেপে চলে আসে। জাস্ট আমরা গ্রুপ করে নিলাম, জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম। আমরা দেখব বেস্ট অন, এটাকে একটু বড়, জাস্ট এটাকে আমরা কালার দিয়ে দেব। আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা চাইলে এই ডিজাইনগুলো খুব ইজিতে খুব সহজেই করতে পারবো। আমি অনেক সহজে দেখিয়েছি,
আপনারা অনেক সহজে এই ডিজাইনগুলো করতে পারবেন। বা কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব, গ্রুপ করে কন্ট্রোল অল্টার টু পেজ করব, জাস্ট এটাকে আমরা সিলেক্ট করব। এখন আমরা একটু মিডিল করে নেব, গ্রুপ এদিকে এটি নিয়ে নিচ্ছি, এটাকে ডিলিট করে দিয়েছি। এটিকে আমি একটু ভার্টিক্যাল করে নেব, জাস্ট আচ্ছা ওকে ওকে, জাস্ট এদিকে রেখে দিব। দেখেন খুব অল্প 3টি ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি। আপনি